আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইউজারের জন্য, কারণ এই ভিডিওটিতে আমি একটা এয়ারড্রপের আপডেট এবং একটা এয়ারড্রপের টোটালি নিউলি জয়নিং প্রোগ্রেস দিব। অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ফারকাস্টার নিয়ে ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আপনারা প্রত্যেকে একটা করে ফারকাস্টার অ্যাকাউন্ট মিনিমাম খুলে রাখেন। সো যারা যারা খুলে রেখেছিলেন কংগ্রেচুলেশন, আপনাদেরকে বলেছিলাম যে প্রচুর এয়ারড্রপ আসবে এখানে। সো সেই মোতাবেক কিন্তু আজকে আমরা একটা ফারকাস্টার অ্যাকাউন্ট দিয়ে একটি এয়ারড্রপে জয়েন করব। তো আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সিম্পলি এই ভিডিওটিতে 5 সেকেন্ডের ভিতরে একটা লাইক হিট করে দিবেন, কারণ আপনার জন্য নতুন কোনো ভিডিওর ক্রিয়েটিভ মোটিভেশন আমাকে আপনার লাইকটিকে তৈরি করে দেয়। সো অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওর 1 নাম্বার টপিকে যেটা আছে সেটি হচ্ছে হারভেস্ট মুন প্রোটোকল। ইয়েস, এটা নিয়ে আমি অলরেডি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনাদেরকে প্রি রেজিস্ট্রেশন করতে বলেছিলাম, যেটা সাপোর্টেড বাই নিয়ার প্রোটোকল, এবং এটার আপডেট যেটা হচ্ছে হারভেস্ট প্রোটোকল এখন প্রবাবলি প্রত্যেকটা ইউজারের জন্যই ওপেন হয়ে গিয়েছে, যেখানে কিছুদিন আগেও তারা হোয়াইট লিস্টেড ইউজারদের জন্য অ্যালোকেটেড ছিল। সো বর্তমানে তারা এখানে অ্যানাউন্সমেন্ট এবং লাইভ আসছে, যেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ইউজার এখন চাইলে তাদের আর্নিংটা স্টার্ট করতে পারবে। এখানে এখন আপনি যদি নতুন হয়ে থাকেন, আগে থাকতে জয়েন না করে থাকেন, তারপরও আপনি এটিতে জয়েন করতে পারবেন। সিম্পল কিভাবে করবেন, আপনার হাতে যে ফোনটি আছে ফোনটি নিয়ে স্টার্ট করে দিবেন আপনার জবটা। প্রথমত আজকের ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, সেইখানে আজকের ভিডিওর যতগুলো লিঙ্ক প্রয়োজন হবে A to Z আপনাদেরকে দেয়া আছে, সেখান থেকে 1 নাম্বার লিঙ্কে আপনি ক্লিক করে আমার এই পোস্টের লিঙ্কে চলে আসবেন। এখান থেকে আপনি যদি অলরেডি জয়েন করে থাকেন তারপরও এই লিঙ্কটিতে ক্লিক করে স্টার্ট করে দিবেন, আর যদি জয়েন না করে থাকেন তারপরেও আপনি এই লিঙ্কে ক্লিক করে স্টার্ট করবেন। সো বেসিক্যালি যখন এখানে আপনি স্টার্ট করবেন, স্টার্ট করলে একটু লোড নিয়ে আপনাকে একটা টেলিগ্রাম বোট স্টার্ট করতে বলবে। ওকে ফাইন, এখান থেকে ফার্স্ট অফ অল আমি নতুন থেকেই শুরু করতেছি। ওল্ড নিউ সবারই সেম কোয়ান্টিটি এবং সেম স্টাইলে কাজ করতে হবে। সিম্পল এখান থেকে স্টার্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি বেশ কিছু ইন্টারফেস পাচ্ছেন, যেখানে আপনাকে প্রথম দেখতে পারবেন ওপেন হারভেস্ট মুন অ্যাপ, এখানে ক্লিক করতে হবে, দেন স্টার্টে ক্লিক করতে হবে। যখন স্টার্ট করবেন সরাসরি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনার মূলত কাজ, এখানে কি কাজ, আপনি যদি অলরেডি নতুন হয়ে থাকেন, আপনার কোনো অ্যাকাউন্ট যদি ক্রিয়েশন না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, এখানে মূলত আপনার একটা নিয়ার ওয়ালেট জেনারেট হবে। তার জন্য এখানে আপনাকে কি করতে হবে, আপনার পছন্দ মতো একটি নাম এখানে এন্টার করবেন। যেমন এখানে আমি একটা ইউজার নেম দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি, সাথে সাথে আমার এখানে একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে এখান থেকে আমাকে টোটালি ওরা একটা অ্যাকাউন্ট বিল্ড করে দিবে। ওকে, আমার এখানে অ্যাকাউন্টটি খোলা শেষ। এর পরবর্তীতে আমাকে বলতেছে ভেরিফাই উইথ ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনাকে এটা ভেরিফাই করতে হবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের সাথে। এখানে ক্লিক করবেন, আপনি যে বোটটা স্টার্ট করছেন সেখানে আপনার টেলিগ্রামটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এই দুইটিতে আপনি জয়েন করবেন। জয়েন করার পরে স্টার্ট আইকনে আপনি এটা ক্লিক করে দিবেন। সিম্পল এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস নিতেছে, দেন এখান থেকে আপনাকে বলবে ক্লিয়ার। ওকে, আপনি এখান থেকে মাইনিং এ যেতে পারেন। সো ফাইনালি আমরা এদের মাইনিং এ চলে আসছি, এবং এখান থেকে যে হারভেস্টিংটা আছে, হারভেস্টিং আমাদের প্রতিনিয়ত সেখানে হারভেস্ট করতে হবে। যেমন এখানে আমার ফার্স্ট হারভেস্ট চলে আসছে, এটা ফার্স্ট হারভেস্ট আপনাকে ফ্রি দিবে। সো ফার্স্ট হারভেস্ট আপনি এখানে ক্লেম করবেন। সেকেন্ড হারভেস্টে আপনার ওয়ালেটের ভিতরে নিয়ার রাখতে হবে। এখন আপনি এখানে একটা নিয়ারও রাখতে পারেন বা তার কমও রাখতে পারেন, বাট কিছুটা পরিমাণ নিয়ার আপনাকে এখানে রাখতে হবে। এখন নিয়ারটা কিভাবে নিবেন, নরমালি আপনি চলে যাবেন এখান থেকে নিচে যে অপশনগুলো পাচ্ছেন, এখান থেকে এই আইকনে গেলে আপনি এখান থেকে আপনার ওয়ালেট সেক্টরটা দেখতে পারবেন, যেখানে আপনার অ্যাড্রেস সবকিছু আছে। সো এখানে মূলত অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে আপনার এই যে সার্চ বারে যে অ্যাড্রেসটা আছে ওইটা, অর্থাৎ সংক্ষেপিত নিয়ার। সো অথবা আপনি মাইনিং এ গেলে উপরে দেখতে পারবেন, এখান থেকে সিম্পলি ক্লিক করে কপি করবেন। ওকে, এখন কোন এক্সচেঞ্জ থেকে আপনি উইথড্র করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি এখানে আমার গেট ডটা এক্সচেঞ্জারটা ওপেন করে রাখছি, অ্যাসেটে গেলাম, এখান থেকে উইথড্রতে ক্লিক করব। এবার এখানে নিয়ার সার্চ করে এখান থেকে অনচেইন উইথড্রলে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমার এখানে জাস্ট অ্যাড্রেস দিতে বলতেছে। এখন অ্যাড্রেসের জায়গায় কি দিতে হবে, আমি কিন্তু একটু আগে বলছিলাম এইখানে যে আপনার নামটা আছে এটা আপনাকে দিতে হবে। ওকে, জাস্ট এখানে আমি টাইপ করে দিলাম, এবং এখান থেকে আশা করি যে অটোমেটিক্যালি চেন সিলেক্ট হয়েছে, এবং এখানে আমার অ্যামাউন্ট বসাতে হবে। মিনিমাম উইথড্রল এখানে কোয়ান্টিটি ফলো করে এখান থেকে আপনি উইথড্রলটা দিয়ে দিবেন। আশা করি আপনার এখান থেকে পেমেন্টটা ডিরেক্টলি আপনার ওই ওয়ালেটে চলে যাবে। এখন বিষয় হচ্ছে, অনেকে বলবেন আমাদের ভাই পুরাতন যে অ্যাকাউন্টটা ছিল, যেটার ব্যাকআপ ফ্রেজটা সেভ করে রাখছিলাম, সেইটা কিভাবে আমরা এখানে ইম্পোর্ট করব। ইটস ভেরি ইজি। ফার্স্ট অফ অল যদি আপনি এখানে ক্রিয়েট করেন, প্রবলেম নাই, এখন আপনি এখান থেকে আউট হয়ে যাবেন। ওকে, সো আউট মিন্স বলতে আপনি এখানে যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেট স্টোরেজ লিংক আপ যতগুলো আছে সবগুলো দেখাবে। এখান থেকে অ্যাডেড ওয়ালেট পাবেন, এখানে ক্লিক করে দিবেন। সো নরমালি আপনি এখান থেকে সাইন আউট করতে পারেন, বা ডিরেক্টলি আপনি এখান থেকে অ্যাডেড ওয়ালেটে ক্লিক করতে পারেন। দেন আপনার এখান থেকে কি করতে হবে, এরকম একটা ইন্টারফেস দিবে, যেখানে আপনার ইম্পোর্ট অ্যানাদার ওয়ালেটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন পাচ্ছেন, সিক্রেট ফ্রেজ এবং প্রাইভেট কি। এখন আপনি যেটা সেভ রাখছেন বা যেটাতে ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটা এখানে ইম্পোর্ট করে দিবেন সিলেক্ট করে। দেন এখান থেকে আপনার ওয়ালেটটি ফাইন্ড করবেন, আশা করি পেয়ে যাবেন। সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা লোড নিবে, লোড নিয়ে আপনাকে এখানে নিয়ে আসবে, অ্যান্ড এখানে বুম আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করে ফেলছেন। এখন আপনি এই অ্যাকাউন্টের থ্রুতে সিম্পলি এখানে এসে হারভেস্ট করবেন, ওয়ালেট কানেক্ট করবেন, বাইন্ড করবেন। যদি আপনি এখান থেকে মুন মাইনিং
এ যান এবং এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে, প্লেয়ার, টায়ার, তারপর হচ্ছে র্যাঙ্কিং এবং আপনার রেফারেল কত আছে সবগুলো এখানে দেখাবে। সিম্পলি রেফারেল যদি আপনার কানেক্টেড না থাকে ফার্স্ট টাইম এসে এখানে আপনি কানেক্ট টেলিগ্রামে ক্লিক করলে আপনার এটা রেফারেলটা কানেক্ট করে নিবে। এর পরবর্তীতে এখানে রয়েছে টিনকার, এখানে ক্লিক করবেন, টিনকারসে ক্লিক করে এখান থেকে রিকুইটে ক্লিক করলে আপনার এই যে লেভেলগুলো অর্থাৎ রিসার্চ যে লেভেলগুলো এগুলো আপনার বাড়বে, যার বিনিময়ে আপনার মাইনিং অ্যাক্টিভিটিটা একটু একটু করে বাড়বে। ওকে, সো এখানে রিকুইটে ক্লিক করবেন, আপনার এখানে যে অ্যামাউন্ট আছে সেই অনুযায়ী আপনার এখানে কানেক্টিভিটি প্রথম স্টেজে আপনি এখানে এক করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি এখানে এক করে নেবেন এবং কন্টিনিউয়াসলি টাইমলি আপনি এখানে হারভেস্টটা করতে থাকবেন। টোকেনটার কোয়ান্টিটি খুবই কম হবে এবং এটার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট নিয়ে প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছিলাম। নিয়ার প্রোটোকল সহ বড় বড় প্রজেক্টগুলো এটাকে সাপোর্ট করতেছে। সো অবশ্যই এটাতে প্রত্যেকে ফার্ম করতে থাকেন, আশা করি আপনারা এখান থেকে বেটার একটা রেজাল্ট পাবেন, যেটা প্রিভিয়াস অফারগুলোতে যেভাবে আমি শেয়ার করেছি সেভাবে আপনি আউটপুটগুলো পেয়েছেন। ওয়েল ডান, আমাদের আপডেট কমপ্লিটেড। নাও লেটস জাম্প অন টু দ্য মেইন এয়ারড্রপ, যেটা আজকের ভিডিওর ফারকাস্টার ইউজারদের জন্য। সো যাদের ফারকাস্টার নাই তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে আমি ফারকাস্টার অ্যাকাউন্টটা দিয়ে রেখেছি, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটা দেখে নেবেন। এ টু জেড আপনি নিজেই খুলে নিতে পারবেন সিম্পলি। সো অবশ্যই চলুন শুরু করি আজকের ভিডিওটি। দিস ইজ বিল্ড এয়ারড্রপ, এটা হচ্ছে ফর ফারকাস্টার ইউজার বা রককাস্ট অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করছিলেন, তো তাদের জন্য। এখানে তাদের যে টোকেনোমিস্ট আছে এটা যদি আপনি এখানে খেয়াল করেন, যেখানে তাদের 3টা রাউন্ড হবে টোটাল এয়ারড্রপের 1, 2, 3, যেখানে প্রথম রাউন্ডে তাদের টোটাল এয়ারড্রপের 15% অ্যালোকেটেড করা, সেকেন্ড রাউন্ডে তাদের 15% অ্যালোকেটেড করা, থার্ড রাউন্ডে 20% অ্যালোকেটেড করা। অলমোস্ট তাদের সাপ্লাইয়ের 50% হচ্ছে এয়ারড্রপারদেরকে ডিস্ট্রিবিউট করবে 3টা স্টেজে। সো বর্তমানে ফার্স্ট স্টেজ চলতেছে। ফার্স্ট স্টেজে আশা করি যে আপনারা জানেন প্রত্যেকটা এয়ারড্রপেরই প্রথম স্টেজের অ্যামাউন্টটা ভালো আসে, কারণ প্রত্যেকটা এয়ারড্রপের পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত ইউজার তেমন এটাকে মূল্যায়ন করে না। সো ইট মিনস যারা যায় তারা খুব কম সংখ্যকই যায়, তার পরবর্তী রাউন্ডগুলোতে পেমেন্ট পাওয়ার পরে পাবলিক হুড় করে দৌড় দেয়। সো এই জন্য আমাদের ফার্স্ট রাউন্ডগুলোতে মেইনলি প্রবাবিলিটি সময় দেওয়ার উচিত। আচ্ছা, এটাতে এখন কিভাবে জয়েন করা যাবে? তো নর্মালি ভিডিও ডেসক্রিপশনে তো আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করাই আছে, ডিরেক্টলি চলে আসবেন টেলিগ্রামের এই পোস্টে অ্যান্ড এখান থেকে আপনি কিছু জিনিস করবেন। যেমন এখানে প্রথম যে লিঙ্কটি আছে এটার মাধ্যমে আপনাকে একটা অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। রককাস্ট অ্যাকাউন্ট খোলা না থাকলে আপনি এখানেও লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে ভিডিওটি দেখে জয়েন করতে পারবেন। ওকে, লেটস জাম্প অন টু দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আপনি লিঙ্ক নাম্বার 1-এ ক্লিক করবেন। আপনি মোবাইলে হলে আমি বলবো যে এটা কিউই বা ইনডেক্স ব্রাউজার ব্যবহার করবেন। ওকে, লেটস ওপেন ইট অ্যান্ড এখান থেকে আপনি ডিরেক্টলি এটাকে ব্রাউজারে ওপেন করবেন। ব্রাউজারে ওপেন করার পরে এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যখন এই পেজটিতে আসবেন ডিরেক্টলি এখান থেকে ক্রিয়েট ট্যালেন্ট পাসপোর্ট একটা ক্লিক করবেন। আমাদের মূলত এখানে ট্যালেন্টের একটা পাসপোর্ট ক্রিয়েট করতে হবে। সিম্পল এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা পেজ ওপেন হবে, যেখানে আপনাকে ইমেইল এন্ড পাসওয়ার্ড দিয়ে এটা সাইন আপ করতে হবে। যখন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেসে লগ ইন করবেন, যেখানে আপনাকে এই যে কানেক্ট ওয়ালেট পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। এখন কোন ওয়ালেটটা কানেক্ট করবেন? আমরা ফারকাস্টার বা রককাস্টে যে অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাকাউন্টে বাইন্ড করেছিলাম যে অ্যাড্রেসটি, সেই অ্যাড্রেসটি যেটা ছিল সেই অ্যাড্রেসটি আমাদের এখানে বাইন্ড করতে হবে। এখন সেটা যদি আপনার মেটামাস্ক বা অন্য কোথাও না থাকে আপনি ডিরেক্টলি সেটিকে আপনার মেটামাস্কে ইম্পোর্ট করবেন, দেন সেখান থেকে আপনি এই কানেক্ট আইকনে ক্লিক করে মেটামাস্ক থেকে অ্যাপ্রুভাল দিবেন, আপনার ওয়ালেটটি এখানে কানেক্ট হয়ে যাবে। ওয়েল, যখন এই কাজটি আপনার কমপ্লিট হবে দেন পরবর্তী স্টেপ হচ্ছে আপনার সেকেন্ড লিঙ্কে ভিজিট করা। সেকেন্ড লিঙ্কে আপনার মেইনলি এই অ্যাকাউন্টটিকে সেম ভাবে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। সো কি করবেন, ডিরেক্টলি আপনি সেকেন্ড লিঙ্কটি ক্লিক করে ওপেন করবেন। সো এই বিল্ড ডট টপ এটাই হচ্ছে এয়ারড্রপের ইন্টারফেস এন্ড এইখানে আসার পরে প্রথমত আপনাকে এইখানে ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করতে হবে। সো কিভাবে, আপনি যেই ওয়ালেট অ্যাড্রেসটি একটু আগে বাইন্ড করলেন আপনার ওয়েবসাইটে অর্থাৎ আপনার রককাস্ট বা ফারকাস্টারে, ঠিক সেই ওয়ালেটটি আপনি এইখানে সেম ওয়ালেটটি অ্যাড্রেস করবেন এবং কানেক্ট করবেন। দেন যখন এটা কানেক্ট হবে এইখানে আপনি সিলেক্ট করবেন ফারকাস্টার, দেন এইখানে একটা সার্চ বার পাচ্ছেন, এইখানে আপনি প্রতিদিন সর্বোচ্চ 3 জনকে নমিনেট করতে পারবেন। এই 3 জনের নমিনেটের মাধ্যমে আপনার এখানে বিল্ড পয়েন্ট এবং বিল্ড স্কোর বিল্ড আপ হবে, যেটার বিনিময়ে অর্থাৎ যেই পয়েন্টের বিনিময়ে আপনাকে বিল্ড টোকেন দিবে এন্ড এইটাই আপনার এয়ারড্রপ অ্যালোকেশন। আচ্ছা, এখন নরমালি আপনার যে কাজ সেটি হচ্ছে পোস্টের সাথে একটা ইউজার নেম মেনশন করা আছে, এটাকে কপি করবেন, কপি করে নিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন নমিনেট চলে আসবে। এই নমিনেটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা কনফার্মেশন আসবে। যেমন এখানে আমি একজনকে সার্চ করেছি, ওনাকে একটা নমিনেট দিব, এখানে ক্লিক করলাম এবং এখান থেকে যখন ক্লিক করব একটুর ভিতরে ওনার এখানে একটা কনফার্মেশন চলে আসবে এন্ড আপনি এটাকে কনফার্মে ক্লিক করে দিবেন। তাহলে সাথে সাথে আপনার এখান থেকে এটি কনফার্মেশন হয়ে যাবে। যখন এটি কনফার্ম হবে, কনফার্ম করার সাথে সাথে এখান থেকে মাই স্যাটস পাবেন। মাই স্যাটসে ক্লিক করলে এখানে আপনাকে একটা ড্যাশবোর্ড দিবে, যেখানে আপনি আপনার বিল্ড পয়েন্ট দেখতে পারবেন এবং আপনার বিল্ড স্কোর দেখতে পারবেন। ফরচুনেটলি তাদের সাইটটাতে একটু প্রবলেম হচ্ছে যখন আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি, হয়তো বা এটা ওভার ট্রাফিক হতে পারে, দ্যাটস ওয়াই এখানে অনেকটা ইন্টারফেস ল্যাকিং দিচ্ছে। তো আপনি এখানে আসলে নরমালি আপনার ইন্টারফেসে এ টু জেড সকল ইনফরমেশন দেখতে পারবেন। সো দ্যাটস অল। এখন আপনি চাইলে এখান থেকে আপনার যে রককাস্টের অ্যাকাউন্টের যে ইউজার নেমটা সেইটা যদি কোথাও শেয়ার করেন, সেইটা দিয়ে আপনাকে কেউ নমিনেট করলে সেও এখান থেকে বিল্ড পয়েন্ট পাবে এবং আপনিও বিল্ড পয়েন্ট পাবেন। এবং এখানে একটা ডেইলি স্টার্ক নামে একটা অপশন
থাকে, যেটা দিয়ে আপনি প্রতিনিয়ত একটা নির্দিষ্ট পয়েন্ট বিল পয়েন্ট বোনাস অটোমেটিক্যালি পাবেন এবং প্রতিদিন আপনি সর্বোচ্চ 3 জনকে নমিনেট করতে পারবেন। এই নমিনেটটা যত ডেইলি করবেন, যত ইউজারকে প্রতিনিয়ত আপনি তত বিল পয়েন্ট বাড়াতে পারবেন। এখন নমিনেট কিন্তু একজনকে একবারই করা যাবে, যে একজনকে আমি প্রতিনিয়ত 2-3 বার করব সেটা সম্ভব না। যেমন আজকে আমার সলিউশন স্পার্ক ইউজার নেমটাকে আপনি নমিনেট করলেন, এইটা কিন্তু আগামীকালকে পারবেন না, পরশু পারবেন না। তো এর জন্য কি করতে হবে, যেহেতু নর্মালি 3টা নমিনেট লাগবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আজকে যে পোস্ট আছে, যে পোস্টে যাচ্ছেন, এই পোস্টের নিচে অবশ্যই আপনি ফাইন্ড করবেন, অনেক নমিনেট পাবেন, সেখান থেকে তিনটা প্রতিনিয়ত নতুন নতুন নিয়ে সেখানে আপনি নমিনেট করবেন এবং আপনার ইউজার নেমটা ওইখানে ড্রপ করে যাবেন, রফকাস্টার ইউজার নেম, যাতে আপনারটাও কেউ নমিনেট করতে পারে। এক্ষেত্রে কি হবে, দুইজনেরই ভালো একটা অ্যাটাচমেন্ট হবে, যার বিনিময়ে দুইজনে ভালো একটা পয়েন্ট আর্ন করতে পারবেন। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। এবং আজকে যে দুইটা প্রজেক্ট আমি সাজেস্ট করলাম, দুইটা প্রজেক্ট থেকে পেমেন্ট গ্রান্টেড সলিউশন স্পার্কের পক্ষ থেকে আমি দিলাম। সো অবশ্যই প্রত্যেকে নির্বিঘ্নে কাজ করতে পারেন এবং এখান থেকে জাস্ট খুব শীঘ্রই আপনারা পেমেন্ট প্রুফের আপডেটটা পেয়ে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।